প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য এক নতুন দিক উন্মোচন করতে পারে। আমরা সবাই চাই সুখী জীবন কাটাতে, কিন্তু চারপাশের কিছু মানুষ এমনভাবে আচরণ করে যে আমাদের মন ও জীবনের শান্তি নষ্ট হয়। কখনো তারা সরাসরি বোঝা হয়ে দাঁড়ায়, আবার কখনো নিঃশব্দভাবে আমাদের শক্তি চুরি করে। আজ আমরা জানব সেই 4 ধরনের মানুষ যাদের সঙ্গে সময় কাটানো আপনাকে সুখী হতে দেয় না এবং কিভাবে তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যায়। আপনি যদি সত্যিই চান যে আপনার জীবন সুখে ভরে উঠুক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়। ভিডিওটি যদি আপনার মনে কোনো শিক্ষা যোগায় বা সাহায্য করে, তাহলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। 1. সচেতনতা, আত্মসম্মান এবং নিজের জন্য সময় নেওয়া। আপনি যদি জীবনে সুখী হতে চান এবং বয়স বাড়ার পরও সন্তানের জন্য বোঝা না হতে চান, তাহলে প্রথমে আপনার নিজের সচেতনতা এবং আত্মসম্মানকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল আপনার নিজের মানসিক শান্তি, আপনার নিজের শক্তি এবং আপনার নিজের মূল্যবোধ। যখন আপনি নিজের মনের কথা শুনবেন, নিজের সীমা জানবেন এবং নিজের প্রতি সৎ থাকবেন, তখন আর কোনো বাহ্যিক চাপ বা নেতিবাচক মানুষ আপনাকে মানসিকভাবে দুর্বল করতে পারবে না। প্রথমেই ভাবুন আপনার চারপাশে কারা আপনার জীবনে প্রভাব ফেলছে। অনেক সময় মানুষ বোঝে না, কিন্তু চারপাশের কিছু মানুষ আসলেই আমাদের সুখকে চুরি করতে চেষ্টা করে। তারা হয়তো সরাসরি নয়, কিন্তু তাদের কথাবার্তা, আচরণ এবং মনোভাব আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়। এমন মানুষের প্রতি সচেতন থাকাই প্রথম ধাপ। নিজের মধ্যে সচেতনতা তৈরি করুন। কি আপনাকে খুশি করে, কি আপনাকে চাপ দেয়, কে আপনাকে মানসিক শান্তি দেয় এবং কে আপনার শক্তি কমিয়ে দেয়। এই সচেতনতা আপনাকে জীবনে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আর সেই সিদ্ধান্তগুলো আপনার সুখের পথে পরিচালিত করবে। নিজের জন্য সময় নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন অন্যদের খুশি করতে সবসময় ব্যস্ত থাকি, তখন নিজেদের জন্য সময় রাখতে ভুলে যাই। এই ভুল অনেক বয়স্ক মানুষকে সন্তানের জন্য বোঝা হয়ে যাওয়ার পথে ঠেলে দেয়। তাই নিজেকে প্রতিদিন কিছুটা সময় দিন। আপনার প্রিয় কাজগুলো করুন, হবি অনুসরণ করুন, বই পড়ুন, হাঁটুন, ধ্যান করুন বা যে কোনো কাজ যা আপনাকে মানসিক শান্তি দেয়। যখন আপনি নিজেকে সময় দেবেন, তখন আপনি শক্তিশালী হবেন এবং সন্তানদের ওপর বোঝার চাপ কমে যাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকা। সমাজ, পরিবার বা বন্ধুদের সঙ্গে তুলনা করার মানসিকতা আমাদের অনেক সময় নেগেটিভ অনুভূতির দিকে ঠেলে দেয়। মানুষ যেভাবে জীবনে চলছে তা আলাদা হতে পারে, কিন্তু আপনার জীবন আপনার। নিজের জীবনকে নিজের মানদণ্ড অনুযায়ী সাজান এবং অন্যের মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করার চেষ্টা করবেন না। যখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেবেন, তখন অন্যদের প্রভাবও কমে যাবে। স্বাস্থ্য এবং শারীরিক শক্তি বজায় রাখাও এই পয়েন্টের একটি অপরিহার্য অংশ। অনেক বয়স্ক মানুষ শারীরিক দুর্বলতার কারণে নিজের জীবনকে নানা রকম বোঝার মধ্যে দেখতে পায়। তাই নিয়মিত ব্যায়াম, হাঁটাহাঁটি, যোগাব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপরিহার্য। শারীরিকভাবে সুস্থ থাকা মানে মানসিকভাবে শক্তিশালী থাকা। যখন আপনার শরীর সুস্থ থাকবে, তখন আপনি সহজে চাপের মধ্যে পড়বেন না এবং সন্তানদের বোঝা হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার সময়ও একটি সঠিক ব্যালেন্স তৈরি করতে হবে। অনেক বয়স্ক মানুষ সন্তানের সঙ্গে অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা করে অথবা সবকিছুতে তাদের সাহায্য চাইতে থাকে। এতে সন্তানরা মানসিকভাবে চাপ অনুভব করতে পারে, আর বয়স্ক মানুষ নিজেও বোঝার অনুভূতিতে পড়তে পারে। তাই সম্পর্ককে সমানভাবে সুস্থ রাখতে হলে সীমা নির্ধারণ করা জরুরি। নিজের প্রয়োজন, স্বাধীনতা এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। পাশাপাশি সন্তানদের স্বাধীনতা এবং ব্যক্তিগত সময়ের মান রাখুন। নেতিবাচক মানুষ এবং প্রভাব থেকে নিজেকে দূরে রাখা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় অভিযোগ করে, সবকিছুতে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে বা আমাদের সিদ্ধান্তের প্রতি অসম্মান দেখায়। এই ধরনের মানুষের সঙ্গে সময় কাটানো বা তাদের কথার প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে। তাই সচেতনভাবে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা উচিত। তাদের কথায় আপনার মূল্যায়ন নির্ভর করবে না,
কারণ আপনার নিজের মূল্য আছে। আপনার নিজের আত্মসম্মান এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ বজায় রাখার মাধ্যমে আপনি সন্তানদের বোঝা হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেন। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দেবেন, তখন অন্যদের নেতিবাচক প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, মানসিক শান্তি বজায় রাখুন এবং সচেতনভাবে জীবন কাটান। এটাই সুখী বয়সের মূল চাবিকাঠি। এই পয়েন্টের মাধ্যমে বোঝা যায় যে সচেতনতা, আত্মসম্মান, নিজের জন্য সময় নেওয়া, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা, নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা, এই 5টি বিষয় বয়স্ক মানুষকে সন্তানের বোঝা হওয়া থেকে রক্ষা করে এবং সুখী জীবন নিশ্চিত করে। 2. শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা। বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনি নিজেকে যত্ন নিলে আপনার শক্তি এবং মনোবল বৃদ্ধি পায়, আর এই শক্তিই আপনাকে বোঝা হওয়া থেকে দূরে রাখে। শারীরিক স্বাস্থ্য ঠিক থাকলে মানসিক চাপ অনেক কমে যায় এবং সন্তানদের উপর নির্ভরতা বা বোঝা হওয়ার অনুভূতিও কমে। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, হালকা হাঁটাহাঁটি করা, যোগ ব্যায়াম বা ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে কিছু সময় বের করে হালকা ব্যায়াম করা শুধু শারীরিক শক্তি বাড়ায় না, বরং মানসিক স্থিতিশীলতাও নিশ্চিত করে। যখন আপনি নিজের শক্তি এবং স্থায়িত্ব বজায় রাখবেন, তখন সন্তানদের উপর বোঝার চাপও কমে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অপরিহার্য। সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, ফলমূল এবং সবজি খাওয়া শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শারীরিক দুর্বলতা মানুষকে মানসিকভাবেও প্রভাবিত করে, তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্যাভ্যাসকে নিয়মিত এবং পরিকল্পিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য বজায় রাখা শারীরিক স্বাস্থ্য বজায় রাখার সমান গুরুত্বপূর্ণ। বুড়ো বয়সে একাকিত্ব, দুশ্চিন্তা বা হতাশার অনুভূতি জন্ম নিতে পারে। নিজের মনের যত্ন নেওয়া, প্রিয় কাজগুলো করা, হবি অনুসরণ করা, নতুন কিছু শেখা, এসব মানসিক চাপ কমাতে সাহায্য করে। ধ্যান এবং মনের শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন কিছু সময় নিজেকে দিন। সুখী জীবন কাটাতে মানসিক স্থিতিশীলতা অপরিহার্য। যদি আপনি সবসময় অন্যের কথায় প্রভাবিত হন বা নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, তবে মানসিক চাপ বৃদ্ধি পায়। তাই নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন, নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখুন এবং সময় অনুযায়ী নিজের কাজ করুন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে আপনি সন্তানদের বোঝা হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য, মানসিক শান্তি এবং সচেতন জীবনধারা, এই সব কিছু মিলিয়ে একটি শক্তিশালী এবং সুখী জীবন নিশ্চিত হয়। 3. সীমা নির্ধারণ এবং সম্পর্কের ব্যালেন্স বজায় রাখা। বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে সম্পর্কের মধ্যে সঠিক সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। যখন আপনি স্পষ্ট সীমা স্থাপন করেন, তখন সন্তানেরাও শেখে যে কোন ক্ষেত্রে স্বাধীনতা রাখা উচিত এবং কোন ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন। সীমা থাকা মানে মানসিক শান্তি বজায় রাখা আর সম্পর্কের মধ্যে সঠিক ব্যালেন্স তৈরি করা। পরিবারের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখতে হলে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা চাপ দেওয়া উচিত নয়। সন্তানরা বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নেয়, কিন্তু অনেক বয়স্ক মানুষ তাদের উপর অতিরিক্ত নির্ভর করে বা সব কিছুতে হস্তক্ষেপ করতে চায়। এটি সন্তানদের জন্য চাপ সৃষ্টি করে, আবার নিজেকেও বোঝার অনুভূতিতে ফেলে। তাই সীমা নির্ধারণ করা, নিজের এবং সন্তানের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো অপরিহার্য। সীমা নির্ধারণ মানে শুধু বলার নয়, মানসিকভাবে প্রস্তুত থাকা। যদি কেউ আপনার ব্যক্তিগত সময় বা সীমা অমান্য করে, আপনি সহজভাবে জানাতে পারবেন যে আপনার জন্য কিছু সীমা অপরিহার্য। এটি সম্পর্ককে আরও সুস্থ এবং সমানভাবে পরিচালিত করে। সন্তানের প্রতি বোঝা হওয়া থেকে রক্ষা পেতে নিজের প্রয়োজন ও স্বাধীনতাকে অগ্রাধিকার দিন। সুখী সম্পর্ক বজায় রাখার জন্য স্পষ্ট যোগাযোগ অপরিহার্য। বোঝাপড়ার অভাব বা মিসকমিউনিকেশন অনেক সময় বোঝার চাপ সৃষ্টি করে। তাই সন্তানের সঙ্গে স্পষ্ট, আন্তরিক এবং শান্তিপূর্ণভাবে কথা বলা জরুরি।
যখন উভয় পক্ষের মধ্যে স্বচ্ছ যোগাযোগ থাকে তখন বোঝার অনুভূতি কমে এবং সম্পর্কের মধ্যে সুরক্ষা বজায় থাকে। নিজের এবং সন্তানের সীমা সমানভাবে সম্মান করা মানে সম্পর্কের মধ্যে ব্যালেন্স বজায় রাখা। সীমার মধ্যে স্বাধীনতা, সাপোর্ট এবং ভালোবাসার সমন্বয় ঘটানো যায়। বয়স বাড়লেও সম্পর্কের মধ্যে এই ব্যালেন্স রাখলে সন্তানের বোঝা হওয়া এবং মানসিক চাপ কমে যায়। নিয়মিত নিজের প্রয়োজন অনুযায়ী সময় নেওয়া, মানসিক শান্তি বজায় রাখা এবং সম্পর্কের সীমা স্পষ্ট করা, এই তিনটি বিষয় মিলিয়ে বয়স্ক মানুষকে সন্তানের বোঝা হওয়া থেকে রক্ষা করে এবং সুখী জীবন নিশ্চিত করে। 4. অর্থনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা। বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল অর্থনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা। অর্থনৈতিক স্বাধীনতা শুধু টাকা পয়সার বিষয় নয়, এটি আপনার আত্মসম্মান, স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানসিক শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত। যখন আপনি নিজের অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকবেন, তখন আপনি সহজেই পরিবার বা সন্তানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে মুক্ত থাকবেন। অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু বয়সের শেষ পর্যায়ে নিজের প্রয়োজনগুলো পূরণ করতে সক্ষম হওয়া নয়, বরং এটি আপনাকে সন্তানের বোঝা হওয়া থেকে রক্ষা করে। প্রথমেই ভাবতে হবে কিভাবে বর্তমান সময়ে আপনার আয়ের উৎসগুলো সঠিকভাবে পরিচালনা করা যায়। অনেক বয়স্ক মানুষ আয় এবং ব্যয়ের হিসাব ঠিকভাবে রাখে না, ফলে সন্তানের ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। যদি আপনি আগে থেকেই আপনার আর্থিক পরিকল্পনা সাজান, সঞ্চয় এবং বিনিয়োগের সঠিক ব্যবস্থা করেন, তবে আপনার সন্তানদের ওপর বোঝা হওয়ার চাপ কমে যায়। একটি সুসংগঠিত আর্থিক পরিকল্পনা আপনাকে আত্মবিশ্বাসী রাখবে আর মানসিক শান্তি বজায় রাখবে। অর্থনৈতিক স্বাধীনতার জন্য একটি সুসংগঠিত বাজেট তৈরি করা অপরিহার্য। আপনার মাসিক আয় এবং ব্যয়গুলো খতিয়ে দেখুন। অতিরিক্ত ব্যয় কমান এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করুন। বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন। ব্যালেন্সড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনাকে সুরক্ষিত রাখে এবং সন্তানদের ওপর বোঝার অনুভূতিকে কমায়। নিজের অর্থনৈতিক স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, নিজের সময় নিজে ব্যয় করবেন এবং নিজের জীবনের প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ সন্তানদের উপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করে, যার ফলে তারা নিজেকে বোঝার মধ্যে অনুভব করে। কিন্তু যখন আপনি ব্যক্তিগতভাবে স্বাধীন থাকবেন, তখন এই বোঝা নিজে থেকে কমে যাবে। এখানেই গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের জন্য আর্থিক এবং ব্যক্তিগত সীমা নির্ধারণ করা। সন্তানরা যতই ভালো উদ্দেশ্যে হোক না কেন, যদি তারা আপনার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করে, তবে তা বোঝার অনুভূতি তৈরি করে। তাই নিজেকে স্পষ্টভাবে জানাতে হবে কোন ক্ষেত্রে সাহায্য চাওয়া ঠিক, কোন ক্ষেত্রে নয়। নিজেকে স্পষ্টভাবে ব্যক্ত করার মাধ্যমে সম্পর্কের মধ্যে ব্যালেন্স বজায় থাকে। অর্থনৈতিক এবং ব্যক্তিগত স্বাধীনতার মাধ্যমে মানসিক শান্তিও বৃদ্ধি পায়। যখন আপনি জানবেন আপনি নিজের প্রয়োজন নিজেই পূরণ করতে সক্ষম, তখন অতিরিক্ত উদ্বেগ এবং চাপ স্বাভাবিকভাবেই কমে। এটি শুধু সুখী জীবন নয়, বরং সন্তানের বোঝা হওয়া থেকে রক্ষা পাওয়ার একটি শক্তিশালী হাতিয়ার। এছাড়া অর্থনৈতিক স্বাধীনতার মানে শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য সুরক্ষা। আপনি যদি বয়স বাড়ার পরও আর্থিকভাবে সুরক্ষিত থাকেন, তাহলে সন্তানদের ওপর বোঝার চাপ কমবে। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে অর্জিত হয়। বিনিয়োগ, সঞ্চয়, আয় বৃদ্ধির উপায় খোঁজা এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। আপনার সন্তানরা যখন দেখবে যে আপনি আর্থিকভাবে স্বাধীন, তখন তারা আপনার ওপর অতিরিক্ত নির্ভর করতে চাইবে না। এই পরিস্থিতি আপনার মানসিক শান্তিকে বজায় রাখে এবং সম্পর্কের মধ্যে সঠিক ব্যালেন্স নিশ্চিত করে। অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু টাকা নয়, বরং আত্মসম্মান, নিয়ন্ত্রণ এবং সুখী বয়সের জন্য এক অপরিহার্য উপাদান। নিজের অর্থনৈতিক স্বাধীনতা বজায় রাখতে হলে কিছু সাধারণ কিন্তু কার্যকরী ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনার আয়ের উৎসগুলো নির্ধারণ করুন এবং সেটিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখার পরিকল্পনা করুন। দ্বিতীয়ত, সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন। তৃতীয়ত, ব্যয়গুলো নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমান।
চতুর্থত, আপনার ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখুন। নিজের সিদ্ধান্ত নিজে নিন, নিজের সময় নিজে ব্যয় করুন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ বজায় রাখুন। এই সব ধাপ একত্রিত করে একটি শক্তিশালী আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত হয়। এর ফলে বয়স বৃদ্ধির পরও সন্তানের বোঝা হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থনৈতিক স্বাধীনতা আমাদের আত্মবিশ্বাসী, স্বাধীন এবং সুখী করে তোলে। এটি আমাদের মানসিক শান্তির প্রধান চাবিকাঠি। যারা এই সব কিছু মেনে চলে তারা দেখেছেন যে সন্তানের বোঝা হওয়া থেকে বাঁচা যায়। তারা নিজেদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে পারে, মানসিক শান্তি বজায় রাখতে পারে এবং সম্পর্কের মধ্যে সুস্থ ব্যালেন্স বজায় রাখতে পারে। অর্থনৈতিক এবং ব্যক্তিগত স্বাধীনতা শুধু টাকা নয়, বরং আত্মসম্মান, নিরাপত্তা এবং সুখী জীবন নিশ্চিত করে। প্রিয় দর্শকবৃন্দ, সুখী জীবন বাঁচতে হলে নিজেকে প্রথমে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। নিজের মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, সীমা এবং স্বাধীনতা বজায় রাখাই আপনার জীবনের মূল চাবিকাঠি। সন্তানের বোঝা হওয়া থেকে বাঁচতে এই শিক্ষাগুলো অনুসরণ করুন এবং নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখুন। ছোট ছোট পদক্ষেপ এই জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্মরণ রাখুন, নিজের জন্য যত্ন নেওয়াই সবচেয়ে বড় বিনিয়োগ।